Dear students, welcome to my YouTube channel. এইটো ভিডিঅ'ত এক্সাৰসাইজ 6.1 ৰ প্ৰশ্নসমূহৰ সমাধান অতি সহজভাৱে কৰি দিয়া হৈছে। মই তোমালোকৰ প্ৰতিটো প্ৰশ্নৰ সমাধান অতি সহজভাৱে কৰি দিওঁ যাতে তোমালোকে গণিত টান নোপোৱা। প্ৰথম কোৱেশ্চনটো হৈছে হাউ মেনি মিডিয়ানছ আৰ দেয়াৰ ইন এ ট্ৰায়াঙ্গল। ইয়াৰ অৰ্থ এটা ট্ৰায়াঙ্গল বা ত্ৰিভুজত কিমানটা মিডিয়ান বা মধ্যমা থাকে। তো ইয়াৰ এনসার হ'ব 3, অর্থাৎ এটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজৰ তিনিডাল মিডিয়ান থাকে। এইটো তিনিটা মিডিয়ান কি হয় মই 3 নম্বৰ কোৱেশ্চনৰ সমাধান কৰোতে আকৌ এবাৰ বুজাই দিম। কোৱেশ্চন নম্বৰ 2, হাউ মেনি অল্টিটিউডস আর দেয়ার ইন এ ট্রায়াঙ্গেল। এটা ত্রিভুজত কিমানটা অল্টিটিউডস বা উন্নতি বা উচ্চতা থাকে। ইয়াৰো এনসার হ'ব 3, এটা ত্রিভুজৰ তিনিডাল অল্টিটিউডস বা উন্নতি থাকে। তো এইটা কেনেকৈ তিনিটা হয় মই কোৱেশ্চন নম্বৰ 4 ৰ সমাধান কৰোতে এটা বুজাই দিম। এতিয়া তোমালোকে চোৱা কোৱেশ্চন নম্বৰ 3, ড্ৰ এ ট্ৰায়াঙ্গেল এন্ড ডিসপ্লে ইটস মিডিয়ান। হৈছে এটা ট্ৰায়াঙ্গেল অঙ্কন কৰা আৰু তাত মিডিয়ান বা মধ্যমাবোৰ চিহ্নিত কৰা। তো কোৱেশ্চন নম্বৰ 3 ৰ কাৰণে মই এই ধৰণে এটা ত্ৰিভুজ আঁকিছো। এই ত্ৰিভুজটোৰ নাম মই যিকোনো দিব পাৰো, এ বি সি বুলি দিলো। এতিয়া ইয়াৰ মই মিডিয়ান অঙ্কন কৰিম। প্রথমে মিডিয়ান কি হয় এটো অলপ জানি লো। মই চমুকে দিছো মিডিয়ান আৰু মিডিয়ান অল্টিটিউডস আৰু ট্রায়াঙ্গেলৰ অন্যান্য প্ৰপাৰ্টিবোৰৰ কাৰণে অলৰেডি এটা ভিডিও তৈয়াৰ কৰিছো। সেই ভিডিওৰ লিংক এইটো ভিডিওৰ ডেসক্ৰিপশনত দিয়া থাকিব বা মোৰ আগৰ ভিডিও চালেও পাই যাবা। তাতে আৰু সহজভাৱে বিস্তাৰিতভাৱে বুজাই দিয়া হৈছে। এতিয়া মিডিয়ান একচুয়ালি কি হয় চোৱা, অপোজিট ভাৰ্টেক্সৰ লগত লাইন জয়নিং a vertex to midpoints of opposite side, midpoint of opposite side। অর্থাৎ একটা লাইন যেটো কি কোনো একটা ভার্টেক্স বা শীর্ষবিন্দুৰ পৰা তাৰ বিপৰীতে থকা বাহুটোৰ মধ্যবিন্দু সংযোগ কৰা হয়, সেই লাইনটো হৈছে মিডিয়ান। যেনে তোমালোকে চোৱা মই ইয়াতে এইটো ট্রায়াঙ্গলত তিনিটা মিডিয়ান মই ডিসপ্লে কৰিম। প্রথমে আমি যদি এর পৰা মিডিয়ান অঙ্কন কৰো আমি চাব লাগিব যে বিসির মিড পয়েন্ট কি হয়। বিসির মিড পয়েন্ট হ'ব এইটো। এটা তোমালোকে চোৱা আমি যদি এর লগত এই মিড পয়েন্টটো সংযোগ কৰো তেতিয়া হলে এটা মিডিয়ান পাম। এইটো এটা মিডিয়ান আছে, ইয়াৰ নাম দিও এইটো ডি বুলি দিম। আকৌ সি এটা ভাৰ্টেক্স হয়। সিৰ পৰা যদি আমি তাৰ বিপৰীতে থকা বাহু এবি এবিৰ মিড পয়েন্ট সংযোগ কৰো এইটো মিড পয়েন্ট হ'ব। তেতিয়াহলে মই আৰু এটা মিডিয়ান পাম। এইটো সংযোগ কৰো এইটো হ'ব এটা মিডিয়ান। এতিয়া তোমালোকে চোৱা এইটোৰ নাম মই ই বুলি দিব পাৰো। আকৌ বি এটা ভাৰ্টেক্স হয়, তাৰ বিপৰীতে আছে এসি। এসিৰ মিডল পয়েন্ট হয় এইটো। এইটো যদি সংযোগ কৰো বিৰ লগত তেতিয়াহলে আমি আৰু এটা মিডিয়ান পাম। তোমালোকে চোৱা এনেকে আমি তিনিটা মিডিয়ান পালো। এতিয়া তোমালোকে গমে পাইছা তো আমি এটা কেইটা মিডিয়ান পালো, এডি বি এফ সি ই। এইটো নেমের লগত কথা নাই, তোমালোকে যিকোনো নেম দিব পাৰা। আমার ইয়াতে যেটো প্রশ্ন বিচাৰিছে যে ড্ৰ এ ট্রায়াঙ্গেল ডিসপ্লে ইটস মিডিয়ান হৈ গল। তো ইয়াতে জাস্ট লিখিম মিডিয়ানস আর কি হয়, এটা হৈছে এডি আর এটা হৈছে বিএফ আর এটা হৈছে সি ই। তো ইয়াতে আমি কেইটা মিডিয়ান পালো, তিনিটা। তো প্রথম কোশ্চেনটো কি বিচাৰিছিল, হাউ মেনি মিডিয়ানস আর দেয়ার ইন এ ট্রায়াঙ্গেল। এটা ট্রায়াঙ্গেলত সেইকাৰণে তিনিটা মিডিয়ান থকা বুলি লিখিছো। কোশ্চেন নম্বৰ 4, ইয়াতে কৈছে ড্ৰ এ ট্রায়াঙ্গেল এন্ড ডিসপ্লে ইটস অল্টিটিউড। এটা ত্রিভুজ অঙ্কন কৰা আৰু সেই ত্রিভুজটোৰ অল্টিটিউডস বোৰ ডিসপ্লে কৰা। তো সেইটো কাৰণেও মই এই ধৰণে এটা ত্রিভুজ অঙ্কন কৰিছো, তাৰ নাম মই বেলেগ দি দিব পাৰো পি কিউ আর। এটা অল্টিটিউড কি হয় তার বিষয়ে আমি অলপমান লিখি দিওঁ। অল্টিটিউড বা উন্নতিৰ ডেফিনেশন কি, এইটো হৈছে এ পারপেন্ডিকুলার from a vertex
টু অপোজিট সাইড, অর্থাৎ অল্টিটিউড কি হয়, এটা পারপেন্ডিকুলার বা লম্ব এটা ভার্টেক্সের উপর তার অপোজিট সাইড, মানে যদি ধরে লওয়া পি এটা ভার্টেক্স, এর বিপরীতে অপোজিট সাইড হইছে কিউ আর, এর পরে যদি এটা আমি পারপেন্ডিকুলার বা লম্ব অঙ্কন করব এটা অল্টিটিউড হোক। এইদৰে কিউ এর পৰা যদি অপোজিট সাইড পি আর লৈ এটা লম্ব অঙ্কন করব তো আর এটা অল্টিটিউড হ'ব। এইদৰে মই এতিয়া আঁকি দেখুৱাইছো, চাই লোৱা পি এটা ভাৰ্টেক্স, তার বিপরীত বাহু হচ্ছে কিউ আর, আর তাতে আমি আঁকিব লাগিব এটা পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি অঙ্কন করে কোণ তৈয়াৰ হ'ব। এতিয়া তোমালোকে চাই লোৱা পিৰ পৰা যদি তলত এনেকে আঁকো ইয়াতে 90 ডিগ্রি কোণ হৈ আছে, তো এইটো এটা পারপেন্ডিকুলার হ'ব বা অল্টিটিউড হ'ব। ইয়াৰ নাম মই এস দিব পাৰো, তো পি এস এটা। আৰু কিউ এটা ভাৰ্টেক্স হয়, তার পৰা অপোজিট সাইড এইটো, তাতে যদি মই এটা পারপেন্ডিকুলার অঙ্কন কৰো, মনত ৰাখিব 90 ডিগ্রি কোণ তৈয়াৰ হলেহে পারপেন্ডিকুলার হ'ব। এইটো এনেকে যাব, গতিকে তোমালোকে চোৱা ইয়াতে 90 ডিগ্রি কোণ তৈয়াৰ হৈছে, তো এইটো কি। আৰু আর এটা ভাৰ্টেক্স, তাৰ অপোজিটত আছে পি কিউ, তো সেইটো এইফালে এটা লম্ব হ'ব লাগিব, গতিকে এই লম্ব এনেকে যাব। চাই লোৱা এইটো ইয়াতে 90 ডিগ্রি কোণ তৈয়াৰ কৰিছে, এইটো ইউ বুলি দিব পাৰো। এইটো চোৱালৈকে চোৱা ইয়াতে আমি কেইটা অল্টিটিউড পালো, তিনিটা। আৰু 2 নম্বৰ প্ৰশ্নত এইটো বিচাৰিছিল হাউ মেনি অল্টিটিউডছ আর দেয়ার ইন এ ট্রায়াঙ্গেল, আমি তিনিটা পালো, এটা হৈছে পি এস, ইউ টি আৰু ইউ আর। তো মই ইয়াতে নেমবিলাক লিখো, দ্য অল্টিটিউডছ আর কি কি নেম, এটা হচ্ছে পি এস, এটা হচ্ছে কিউ টি, আর এটা হচ্ছে ইউ আর। গতিকে এইদৰে এটা ত্রিভুজত তিনিটা অল্টিটিউড হ'ব আৰু তিনিটা মেডিয়ান হ'ব। মনত ৰাখিবা অল্টিটিউড কিন্তু ত্রিভুজৰ মাজেদি নথকাকে বাহিৰেদিও হ'ব পাৰে। যেনে ধৰি লোৱা মই এটা ত্রিভুজ অঙ্কন কৰো, এই ত্রিভুজটোৰ আমি যদি অল্টিটিউড আঁকিব লাগে, যেনে ধৰি লোৱা এইটো মই নাম দিলো ই এফ জি বা জি ই এফ। এতিয়া ইয়াৰ অল্টিটিউড মই যদি ইৰ পৰা অল্টিটিউড অঙ্কন কৰো, ইৰ পৰা অল্টিটিউড বিপরীত বাহুলৈ এনেকে তো আঁকিব নোৱাৰো, 90 ডিগ্রি নহব, এনেকে আৰু নহব, এইটো একচুয়ালি যাব এনেকে যাব, তার মানে সেই অল্টিটিউডটো একচুয়ালি বাহিৰেদি গৈ আছে। সেইকাৰণে মই এই সাইডটো অলপ বঢ়াই দিব লাগিব, যেনে মই এইটো এনেকে বঢ়াই দিলো। তাৰপিছত ইয়াৰ পৰা পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি হোৱাকৈ এটা অঙ্কন কৰিলো, চাই লোৱা এইটো হ'ব অল্টিটিউড, কাৰণ এইটোহে 90 ডিগ্রি কোণ তৈয়াৰ কৰি আছে, ই এইচ বুলি দিম। দেখা তোমালোকে চোৱা ইয়াতে ই এইচ অল্টিটিউড হয়, কিন্তু সেই অল্টিটিউড ত্রিভুজৰ কিন্তু ভিতৰত থাকে নাই, বাহিৰত গৈছে। সেইকাৰণে অল্টিটিউড ত্রিভুজৰ বাহিৰতো তৈয়াৰ হ'ব পাৰে, কিন্তু মেডিয়ানবোৰ ত্রিভুজৰ ভিতৰতে। কোশ্চেন নাম্বার 5, নেম দ্য এঙ্গেল অপোজিট টু সাইড এল এম ইন ট্রায়াঙ্গেল এল এম এন। ইয়াৰ অৰ্থ এঙ্গেলটো নাম লিখা, অর্থাৎ কোণৰ নাম লিখা, যেটো এল এম বাহুৰ বিপৰীতে আছে। এই ট্রায়াঙ্গেলটো হৈছে এল এম এন। এল এম এন ত্রিভুজৰ সাইড এল এম অর্থাৎ এইটো বাহুৰ, এই বাহুটোৰ বিপৰীতে যি কোণটো আছে সেই কোণৰ নাম লিখা। এই বাহুৰ বিপৰীতে যি কোণটো আছে তাৰ নাম আছে এন, গতিকে আমাৰ এনসার হ'ব এঙ্গেল এন। কোশ্চেন নাম্বার 6, নেম দ্য সাইড অপোজিট টু ভার্টেক্স কিউ অফ ট্রায়াঙ্গেল পি কিউ আর। ইয়াতে কৈছে পি কিউ আর ত্রিভুজৰ কিউ শীর্ষবিন্দুৰ বিপৰীতে যি বাহুটো আছে সেই বাহুটোৰ নাম লিখা, অর্থাৎ ইয়াতে কিউ শীর্ষবিন্দু এইটো, ইয়াৰ বিপৰীতে আছে পি আর, অর্থাৎ আমি এনসার লিখিব লাগিব পি আর। কোশ্চেন 7, নেম দ্য ভার্টেক্স অপোজিট টু সাইড আর টি অফ ট্রায়াঙ্গেল আর এস টি। ইয়াৰ অৰ্থ আর এস টি ত্রিভুজৰ
আৰটি বাহুৰ বিপৰীতে থকা শীৰ্ষবিন্দুটোৰ নাম লিখা। অৰ্থাৎ আমি লিখিব লাগিব শীৰ্ষবিন্দুৰ নাম যিটো আৰটিৰ বিপৰীতে আছে। আৰটিৰ বিপৰীতে আছে এছ শীৰ্ষবিন্দু, অকল এছ লিখিব লাগিব। কোশ্চেন নম্বৰ 8, টিক দ্য কাৰেক্ট এনসার। শুদ্ধ উত্তৰটো টিক চিন দিয়া। ইন ট্ৰায়াঙ্গেল PQR PM ইজ PQR ত্ৰিভুজত PM কি হয়? ইয়াতে চাৰিটা অপশন দিয়া আছে, মেডিয়ান, এন অল্টিটিউড, এ বাইসেক্টর অফ QR, এ সাইড অফ PQR। ইয়াৰ শুদ্ধ আনসার হ'ব অল্টিটিউড। তো আমি লিখিব লাগিব বি অল্টিটিউড। এতিয়া চাই লওঁ অল্টিটিউড কি হয়। তোমালোকে চোৱা PM ইয়াতে 90 ডিগ্ৰী কোণ তৈয়াৰ কৰিছে। মনত ৰাখিবা শীৰ্ষবিন্দুৰ পৰা বিপৰীত বাহুলৈ যদি পারপেন্ডিকুলার বা 90 ডিগ্ৰী কোণ অঁকা হয় লাইনটো, সেইটো অল্টিটিউড হয়। 2 number, if D is the midpoint of side QR of triangle PQR, then PD is। ইয়াতে কৈছে যদি D midpoint হয় QR সাইডৰ, এইটো QR সাইড, তাৰ midpoint এইটো, তেতিয়াহ'লে PD কি হ'ব? আমি জানো এটা বাহুৰ midpoint বা মধ্যবিন্দুৰ পৰা তাৰ বিপৰীতে থকা শীৰ্ষবিন্দু সংযোগ কৰিলে যেটো পোৱা যায় সেইটো কোৱা হয় মিডিয়ান। অর্থাৎ PD হ'ব মিডিয়ান। অর্থাৎ অ্যান্সার সি ইজ কারেক্ট, মিডিয়ান। তোমালোকে যদি মিডিয়ান, অল্টিটিউড এই ধৰণৰ ত্ৰিভুজৰ প্ৰপাৰ্টিৰ বিষয়ে আৰু জানিব খোজা, মই অলৰেডি সম্পৰ্কে এটা ভিডিও তৈয়াৰ কৰিছো। এইটো ভিডিওৰ ডেসক্ৰিপশন দিয়া থাকিব, তাৰ পৰা চাই ল'ব। ডিয়াৰ ষ্টুডেন্টস, ভিডিওটো ভাল লাগিছে না নাই কমেন্ট কৰি জনাবা। যদি ভাল লাগিছে চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিবা, ভিডিওটো লাইক কৰিবা আৰু বেলেগৰ লগত ভিডিওটো শ্বেয়াৰ কৰিবা। থ্যাংক ইউ।